হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি ইউনিক এডুকেশন চ্যানেলের মধ্য দিয়ে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার জিওগ্রাফি পেজ নাম্বার 447। আমরা সরাসরি চলে আসবো প্রশ্ন উত্তরে। প্রথমে চলে আসবো বিভাগ করে একের দাগে। একের এক, ভূমিভাগের উচ্চতা বৃদ্ধিকে বলে আরোহণ, অবরোহণ, পর্যায়ন, সলিফ্লাকশন। সঠিক উত্তর হবে আরোহণ। একের দুই, অনেকগুলি কড়ি একসাথে মিলিত হলে তাকে বলে সার্ক, করিহ্রদ, এডিটি, পিরামিড চূড়া। সঠিক উত্তর হবে পিরামিড চূড়া। একের তিন, মৌক্তিক মেঘ দেখা যায় ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হবে সঠিক উত্তর। একের চার, বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায় পর্বতের অনুবাদ ঢালে, প্রতিবাদ ঢালে, দুই ঢালেই, কোনো ঢালে নয়। সঠিক উত্তর হবে অনুবাদ ঢালে। একের পাঁচ, দিনে কোনো নির্দিষ্ট স্থানে জোয়ার হয় দুবার, তিনবার, চারবার, ছয়বার। সঠিক উত্তর হবে দুবার। একের ছয়, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরে, আরব সাগরে। সঠিক উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। একের সাত, আর্সেনিক একটি গৃহস্থালী বজ্র, বিষাক্ত বজ্র, মিউনিসিপ্যাল বজ্র, কৃষিজ বর্জ্য। সঠিক উত্তর হবে এটি হবে বিষাক্ত বজ্র। একের আট, দুন কথার অর্থ হলো উপত্যকা, হ্রদ, উপহ্রদ, সাগর। সঠিক উত্তর হবে উপত্যকা। ভারতের নবীনতম রাজ্য হলো উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গোয়া। সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। একের দশ, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো দোদাবেতা, পরেশনাথ, আরমাকোন্ডা, আনাইমুদি। সঠিক উত্তর হবে আনাইমুদি। একের এগারো, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি অবস্থিত নাগপুরে, কটকে, মুম্বাইয়ে, পুসাতে। সঠিক উত্তর হবে পুসাতে। একের বারো, শিল্পদানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে, লৌহ ইস্পাত শিল্পকে, পাট শিল্পকে, কার্পাস বস্ত্র বয়ন শিল্পকে। সঠিক উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পকে। একের তেরো, ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার হলো জামনগর, ডিগবয়, হুগলি-জোনাল, মোরান। সঠিক উত্তর হবে জামনগর। একের চোদ্দ, ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরু, মুম্বাই, কলকাতা, চেন্নাইতে অবস্থিত। ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরু। এবার চলে আসবো বিভাগ ক্ষয়ে দুইয়ের দাগে। এবার দুইয়ের একে শুদ্ধ অশুদ্ধ আমরা দেখব। দুইয়ের একের এক, পটহল নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়, এটি হবে শুদ্ধ, তো সু লিখব। দুইয়ের একের দুই, ঝুলন্ত উপত্যকা নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়, এটি হবে অশুদ্ধ। দুইয়ের একের তিন, চিনুক একটি স্থানীয় বায়ু, এটি হবে শুদ্ধ। দুইয়ের একের চার, সরলবর্গীয় অরণ্য দেখা যায় পার্বত্য অঞ্চলে, এটি হবে শুদ্ধ। দুইয়ের একের পাঁচ, গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, এটি হবে শুদ্ধ। দুইয়ের একের ছয়, ইনজেকশনের সিরিঞ্জ একটি চিকিৎসা বজ্র, এটি হবে শুদ্ধ। দুইয়ের একের সাত, উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহৃত হয় না, এটি হবে অশুদ্ধ। এবার চলে আসবো দুইয়ের দুয়ে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের দুইয়ের একে প্রথম দেখব, মিয়েন্ডার নামটি এসেছে তুরস্কের ড্যাশ নাম থেকে, এখানে সঠিক উত্তর হবে মিয়েড্রস। মিয়েন্ড্রস। দুইয়ের দুইয়ের দুই দেখব, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ুপ্রবাহ। দুইয়ের দুইয়ের তিনের দেখব, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত দেখা যায়, এটি হবে পরিচলন। দুইয়ের দুইয়ের চার, উষ্ণ ও শীতল স্রোতের প্রভাবে ড্যাশ সৃষ্টি হয়, এটি এখানে অনেকগুলো হতে পারে, তো এখানে যে কোনো একটা লিখলেই হবে। মগ্নচড়া হতে পারে, তুষারপাত হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, ঝড়ঝঞ্ঝা হতে পারে। দুইয়ের দুইয়ের পাঁচ, হ্রদের তলদেশ ভরাট হওয়াকে বলে ভার্ব। দুইয়ের দুইয়ের পাঁচ, ভূতাপ শক্তি একটি ড্যাশ শক্তির উদাহরণ, এটি অন্তর্জাত শক্তির উদাহরণ। দুইয়ের দুইয়ের সাত, ভারতের জনসংখ্যা 382 জন পার বর্গ কিমিতে। দুইয়ের তিনে চলে আসবো, দুটি বা একটি শব্দে উত্তর দাও। প্রথম কোশ্চেন দেখবো আমরা দুইয়ের তিনের এক, নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি কে প্রদান করেছিলেন, এটি উত্তর হবে ডব্লিউ হপ
কিনস। 2-3-2 ক্ষুব্ধ মণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলে? ট্রপোস্ফিয়ার। 2-3-3 একটি শীতল স্রোতের নাম লেখো। এটি হবে বেরিং। আরও অনেকগুলি আছে, ল্যাব্রাডর, পেরু। তোমরা এখানে একটি বলেছে, একটি লিখে দেবে। 2-3-4 পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম লেখো। এটি হবে মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। 2-3-5 এল নিনো কোন অঞ্চলে দেখা যায়? এটা হবে প্রশান্ত মহাসাগরের পেরু ও চিলির উপকূলে। প্রশান্ত মহাসাগরে পেরু ও চিলির উপকূলে। 2-3-6 শ্বাসমূল ও ঠেসমূল কোন উদ্ভিদে দেখা যায়? এটি হবে ম্যানগ্রোভ। 2-3-7 তরল সোনা কাকে বলে? এটা আমরা জানি, খনিজ তেলকে তরল সোনা বলা হয়। 2-3-8 কাটার লাইন কী রঙের হয়? এর উত্তর হবে বাদামি রঙের। এবার চলে আসবো 2-4 বাম দিকের সাথে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। 2-4 কালো হিরে কাকে বলা হয়? কয়লাকে। দুন এটি একটি উপত্যকা। হেমাটাইট লোহা। সিলিকন ভ্যালি কোথায়? না বেঙ্গালুরুতে। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদেরকে আরও বেশি বেশি করে শেয়ার করে দেবে। আজকের আমাদের ভিডিও এই পর্যন্ত। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।